গাইস, তো তোমাদের আমার এক নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগে সুস্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ফিট অ্যান্ড ফাইনই আছো। তো অনেক দিন পর আবার একটা নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে এসেছি হচ্ছে কল্যাণচক্র ক্লাবের ঝুলন যাত্রার উৎসবে, আর এখানে কতটা প্রস্তুতি হলো সেটাই তোমাদের আজকে এই ভিডিওটা দেখাবো। আর ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কাটাগঞ্জ কল্যাণচক্র ক্লাবের ঝুলন যাত্রা উৎসবের প্যান্ডেলের সামনে। আর এবছরে এখানকার থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। হ্যাঁ, দীঘার জগন্নাথ মন্দিরে যে পিছনের দিকে দুটো মন্দির থাকে, সেই মন্দির দুটোকে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর সাদা কালারের ওপর প্যান্ডেলটি খুব সুন্দর লাগছে। আর এই বছর এখানকার প্যান্ডেল বানানোর দায়িত্ব নিয়েছেন হচ্ছে সরকার ডেকোরেটার্স, অর্থাৎ উইলিয়াম সরকার। হ্যাঁ, এই নামটা হয়তো তোমাদের সকলের শোনা শোনা লাগছে। উইলিয়াম সরকার হলেন কল্যাণী ITI মোড়ে বিগত কয়েক বছর ধরে সেখানে দুর্গাপুজো প্যান্ডেল বানাচ্ছে। যেই দুর্গাপুজো প্যান্ডেল এখন গোটা কলকাতা কাঁপাচ্ছে। তিনিই হচ্ছে এবছর এই প্যান্ডেলের দায়িত্ব নিয়েছেন। এর জন্য প্যান্ডেলটা এতটা সুন্দর আর নিখুঁতভাবে কাজ করা হয়েছে। আর যদি লাইটিংয়ের কথা বলি, লাইটিংয়ের কথা তো বলাই যাবে না। লাইটিংয়ের খেলও রাতের বেলায় খুব সুন্দর হবে, কারণ এখানে অনেক সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যারা রাতের বেলা আসবে তারা বুঝতেই পারবে দেখে যে প্যান্ডেলটা অনেকটা সুন্দর লাগে। আর এই লাইটিংয়ের ফলে এই প্যান্ডেলটির সৌন্দর্যতা আরও বেড়ে উঠবে। এখন চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। আর প্যান্ডেলের ভিতরে ঢুকতেই একটা ইউনিক টাইপের লাইটিং দেখতে পেলাম, যেমন এটা দেখতে পাচ্ছ তোমরা, আর এই লাইটিংটাও দেখতে পাচ্ছ। এটা ইউনিক টাইপের, খুব সুন্দর লাগছে লাইটিংগুলো। আর তাছাড়া এখানে অনেক ফুল টুল পড়ে রয়েছে, যেগুলো হচ্ছে এখানে ডেকোরেশনের কাজে লাগবে। ওখানে দেখতেই পাচ্ছ অনেকটা ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আর এখানে লাইটিংগুলো অনেকটা ইউনিক টাইপের, খুব সুন্দর লাগছে লাইটিংগুলো। তোমরা দেখতেই পাচ্ছ এইখানে লাইটিং আলাদা একটা ইউনিক, এখানে লাইটিংটা আবার আলাদা। সুন্দর লাগছে, মোটামুটি খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর তাছাড়া তোমরা এখানে যে দেখতে পাচ্ছ অনেক খোপ খোপ করা হয়েছে, 3-4-5টা খোপ করা রয়েছে। ওই সাইডেও আরও কয়েকটা খোপ রয়েছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে ফার্স্ট খোপ, যেই খোপটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে। নানা ধরনের কালারিং ফুল, যেমন হচ্ছে লাল, হলুদ, সাদা ইত্যাদি ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আর এই খোপের মধ্যে রাখা হবে শ্রী রাধাকৃষ্ণের মূর্তিটি। আর তাছাড়া এই প্যান্ডেলের মধ্যে আরও 5-6টি খোপ রয়েছে, যেখানে হচ্ছে রাধাকৃষ্ণের জীবনকে ঘিরে আরও অনেক ধরনের প্রতিমাকে এখানে রাখা হবে। তো চলো বন্ধুরা, তোমাদের প্যান্ডেলটিকে ভিতরে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সেটা দেখানো যাক।
তো বন্ধুরা, তোমরা প্যান্ডেল দেখার পর কৃষ্ণ ঠাকুরের নানা ধরনের প্রতিমা দেখার পর একদম শেষ এখানে এসে পৌঁছাবে, যেখানে একটা স্টেজ রয়েছে। আর যেই স্টেজে তোমাদের নানা ধরনের হচ্ছে নাটক দেখানো হবে। যেই নাটক হচ্ছে প্রধানত বলা যেতে পারে হচ্ছে, ধরো গাছপালা কেটে ফেলার ফলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, চোরা শিকারীদের ফলে নানা ধরনের বন্যপ্রাণীর হারিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে নানা ধরনের আগুনের স্পর্শের ফলে দাবানলের সৃষ্টি হচ্ছে, যেগুলো দেখে আমরা কিছু বুঝবো, শিখবো। এমন ধরনের নাটক এখানে আমাদের সামনে তুলে ধরা হবে। তো চলো বন্ধুরা, এখন প্যান্ডেলটিকে আরেকবার বাইরের থেকে তোমাদের দেখিয়ে নিয়ে তারপরে এখন সামনেই রয়েছে মেলা। যে মেলার ওখানে আমরা যাব, সেই মেলার ভিতরে কী কী দোকানপাট বসেছে আর কী কী রাইডের ব্যবস্থা করা হয়েছে সেগুলো তোমাদের দেখাবো। অপোজিট সাইডে এই মেলার গেটটা পড়বে। তাছাড়া আরেকটা মেলার গেট রয়েছে ওই কোণার দিকে, যেই মেলার গেট হয়েও তোমরা ভিতরে ঢুকতে পারবে। আর এখানে তাছাড়া দেখতে পেলাম যে এখন জিলাপির দোকানটা হাফ খোলা রয়েছে। আর তাছাড়াও অনেক দোকানপাট প্রায় বেশিরভাগই বন্ধ রয়েছে। যেমন দেখতে পাচ্ছি এখানে একটা মোমোর দোকান রয়েছে, আর এখানে নানা ধরনের দোকান রয়েছে, যেমন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের নানা ধরনের জুয়েলারির দোকান। আর তাছাড়া এখানে নানা ধরনের রাইডও দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে এই যে নাগরদোলনাটা দেখতে পেলাম। আর এখানে একটা বাচ্চাদের রাইডও রয়েছে, টয় ট্রেন টাইপের। আর ওই সাইডে রয়েছে একটা ব্রেক ড্যান্স, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে ব্রেক ড্যান্সটা। আর ওই সাইডে রয়েছে একটা ড্র্যাগনের একটা রাইড বড়দের জন্য, আর তার পাশেই রয়েছে হচ্ছে আর একটা ড্র্যাগনের টয় ট্রেন বাচ্চাদের জন্য। তো যারা যারা ভাবছো যে এই মেলাতে আসবে, তো কীভাবে আসবে সেটা তোমাদের একটু আগে বলে দিই। তো যারা দমদম বা শিয়ালদা সাইড থেকে আসবে তারা একদম কাঁচরাপাড়ায় নামতে পারো। কাঁচরাপাড়ায় নেমে ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে, 20-25 টাকার বিনিময়ে তোমাদের অফিস মাঠে নামিয়ে দেবে। আর অফিস মাঠে নেমেই তোমরা দেখতে পাবে একটা লাইটিংয়ের গেট, আর সেই লাইটিংয়ের গেটের পথ ধরেই তোমরা যদি চলে আসো তাহলেই তোমরা এই প্যান্ডেল আর মেলা দেখতে পাবে। আর যারা কল্যাণী হয়ে আসবে ভাবছো, তারা কল্যাণীতে নেমে একদম কল্যাণী স্টেশনে মানে সঙ্গম সিনেমা হলের সাইডে এসে অটো বা টোটো ধরবে। সেখানে তুমি 15 বা 20 টাকার বিনিময়ে তোমাদের নামিয়ে দেবে বিধিভবন বাজারে। আর বিধিভবন বাজারেও তোমরা দেখতে পাবে একটা বড় লাইটিংয়ের গেট, আর সেই লাইটিংয়ের গেটের দেখেই তোমরা চলে আসতে পারবে এই প্যান্ডেলের সামনে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তাদের সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি আনতে চলেছি আরও অনেক ধরনের ব্লগ। যেমন হচ্ছে এই রিসেন্টলি ঝুলনের আরও কয়েকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো, তার জন্য সাবস্ক্রাইব করে দাও। চলো তোমাদের সকলকে বাই।